ঠিক এই মুহূর্তটা বাংলাদেশের জন্য একটা আনন্দের মুহূর্ত, কারণ ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশ এই প্রথম টেবিল টেনিসে ফাইনালে উঠলো এবং সেই সাথে সিলভার পদকটা কিন্তু বাংলাদেশের নিশ্চিত হলো। একটুক্ষণ আগেই বাংলাদেশের দুই টেবিল টেনিস খেলোয়াড় খই খই মার্মা এবং জাভেদ আক্তার তারা কিন্তু বাহরাইনকে হারিয়ে ফাইনালটা নিশ্চিত করেছে। এই মুহূর্তে তারা রয়েছেন আমার সঙ্গে, কথা বলবো তাদের সাথে। শুরুতে খই খইয়ের কাছে জানতে চাই, আজকের যে দিনটা, আজকের যে ম্যাচটা জেতা হলো, এটা আসলে কতটা আনন্দদায়ক? আসলে আমি অনেক খুশি, কারণ আগে কখনো গেমস খেলা হয় না। ইন্টারন্যাশনাল 4-5টা খেলা হয়েছে, বাট গেমস খেলা হয় না। আর এই গেমসে যে ফার্স্টে এসে রেজাল্ট হবে আমি কখনো ভাবতে পারি নাই। তারপর সিলভার, ব্রঞ্জেরও আশা করি নাই। তাও আমরা চেষ্টা করছিলাম আগের বারে, যেহেতু কোয়ার্টার খেলছে তো আমরা সেটা ধরে রাখার, কিন্তু আমরা যে সিলভার পাবো এটা আশা করি নাই। এখন তো সামনে পরে ম্যাচটা হবে ফাইনাল এবং সেখানটা তো আরও বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে। কি মনে হয়, জেতা যাবে কিনা, স্বর্ণটা নিয়ে যেতে পারবে কিনা বাংলাদেশ? আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, কারণ তুর্কি অনেক হার্ড, কারণ ওদের সাথে জিতা অনেক টাফ। তাও আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। শুভকামনা থাকলো আপনার জন্য। জাভেদের কাছে জানতে চাই, জাভেদ, ম্যাচটা কতটা ডিফিকাল্ট ছিল, কতটা টাফ ছিল? জি, আসসালামু আলাইকুম। ম্যাচ তো অবশ্যই আমাদের জন্য অনেক টাফ ছিল। এত বড় আসরে আমরা আসলে সবসময় আসা হয় না, অনেক বছর পর পর গেমসগুলোয় অংশগ্রহণ করা হয়। তা আমার কাছে মনে হয় আমাদের টেবিল টেনিস হিস্ট্রিতে বাংলাদেশের এটা সবথেকে বড় রেজাল্ট আর কি। সো আমার কাছে প্রতিটা ম্যাচই, প্রতিটা পয়েন্টই আমাদের কাছে অনেক ভাইটাল ছিল, ডিফিকাল্টি ছিল। সো আল্লাহ রহমতে ফাইনালে উঠছি, এটা আমি মনে করি অনেক বড় অর্জন। আর এর সাথে আমি নিজেও একটা অংশ হইতে পেরে এটা আমার সারা জীবন লাইফ টাইম অ্যাচিভমেন্ট হিসেবে থেকে যাবে। সো বাংলাদেশের মানুষের কাছে দোয়া চাই, এখনও ফাইনালটা আছে। ফাইনালটা তো তুরস্কের সাথে হবে সম্ভবত, যে তুরস্ক তো শক্তিশালী দল, তাদের সাথে খেলা নিয়ে কি ভাবছেন, যে আসলে সম্ভব হবে কিনা স্বর্ণ জেতা? না, সত্যি কথা বলতে আমরা এখানে এসে ফাইনাল খেলবো, আমরা এতগুলো হার্ডি টিমের মধ্যে এটাই আমাদের কল্পনায় ছিল না। তো আল্লাহ পাক যে এইটুকু যখন আনছে, ফাইনালটাও আমাদের বেস্টটা দিয়ে আমরা ট্রাই করবো আর কি, যতটুকু পারা যায় আমাদের সর্বোচ্চ দিয়ে। বাংলাদেশের মানুষের কাছেও দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবেন যাতে ফাইনালটা আমরা ভালো করে খেলতে পারি। শুভকামনা থাকলো আপনাদের জন্য। যে যেমনটি বলছিলেন জাভেদ, যে বাংলাদেশের যে অর্জনটা হয়েছে সেটা তার জীবনের একটা বড় অর্জন হয়ে থাকবে। আমরাও প্রত্যাশা করি এই সামনে যে ম্যাচটি রয়েছে, ফাইনাল ম্যাচটি, সেই ম্যাচটাতে তুরস্ককে হারিয়ে বাংলাদেশ স্বর্ণপদক জিতবে, সেই প্রত্যাশা তার সবারই থাকছে। এবং ইসলামিক গেমসের ইতিহাসে এটা বড় একটা অর্জন বাংলাদেশের জন্য, বাংলাদেশের টেবিল টেনিসের জন্য। স্পোর্টস সিটি থেকে মুশফিকুর রহমান।